এই প্রসঙ্গে আমি বেশ কয়েকজন জুলাই যোদ্ধা যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছেন কক্সবাজারের সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাদের প্রতিক্রিয়া নিয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন জুলাই যোদ্ধা কক্সবাজারের, তার কাছ থেকে একটু জানতে চাই এই যে ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো, এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া কি? ফেসিবাদ, ফেসিজম এবং ফেসিস্ট, আমরা এটা বইপত্রে পড়েছি, বিভিন্ন কলামে পড়েছি, কিন্তু দুর্ভাগ্য নাকি সৌভাগ্য এটা জানে না, আমরা সেটা আবার ভিকটিম হয়েছি এই ফেসিস্ট শেখ হাসিনার মাধ্যমেই। দীর্ঘ 15 বছর ধরে যে ফেসিজম একটা ফেসিবাদী কায়েমের রাজত্ব এখানে চালিয়েছে, এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে যে গণহত্যা, এটাকে গণহত্যায় বলবো আমরা, প্রায় 1,500-এর অধিক আমাদের ছাত্র জনতাকে সে তার নির্দেশেই হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম, অত্যাচার এগুলো বাদ দিয়ে আজকে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই জুলাই অভ্যুত্থানের হত্যার দায়ে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। পাশাপাশি তার আরেক সহযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা এই রায়ে অবশ্যই সন্তুষ্ট। আমরা মনে করেছি আমাদের যে সমস্ত সহযোদ্ধারা বাংলাদেশের গণতন্ত্রকামী ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছেন, তাদের কিছুটা হলেও আত্মার শান্তি পাবে। আমরা অনতি বিলম্বে আমরা এই খুনি হাসিনা সহ যারা অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে এই শাস্তির কার্যকরিতা দেখতে চাই। রায় ঘোষণার পর কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, এবং যদিও কক্সবাজারের এই মুহূর্তে আমি কলাতলিতে রয়েছে, এখানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার রায় ঘোষণার পরবর্তী সময়ে যাতে আওয়ামী লীগ যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, সেজন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।